ভাইরা আসসালামু আলাইকুম। তো আমরা আমরা তো অনেক সময় অনেক কিছু দেখতে পারি। তো এই যে এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাসেল ভাইপার। হ্যাঁ, রাসেল ভাইপার পার্বত্য চট্টগ্রামে একবার ভুলক্রমে ঢুকে গেছে। তো ঢুকার পরে এই ভাইপারে কি সাজাটা দিছে দেখেন বড় ভাই আমার। হ্যাঁ, এই দেখেন এই ভাইপার কিন্তু ওনাকে রেসিপি আমি আগেও বলছিলাম আপনি করে যে পার্বত্য চট্টগ্রামে রাসেল ভাইপার আইসা কখনোই টিকতে পারবো না। হ্যাঁ, তো এই যে রাসেল ভাইপার শিকারি ভাই, এটা কি রাসেল ভাইপার না? হ্যাঁ, তো এবার গেছে রাসেল ভাইপার থাই হলো দে চিনি নোয়াতে বুঝো এই সাপ্পো মূলত এই এবে আমার এই পার্বত্য চট্টগ্রাম মধ্যে বিলে আমি ওই দি সাংমা মনোরে কান থন নি লিবু তা ইভেন হলো সেই থনান এই যে সাবর ইয়েন হি চাকা করে নে লাগে মরদ এই যে আমরা এই যে যে মরদ সাপ রাসেল ভাইপার হ্যাঁ। আমি সুন্দর করে ওনারা রান্না করবে আজকে। তো নেক্সট টাইম আমরা আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখাবো। এই যে আমার আজু আছে এখানে, এই যে কালামিলে, এই যে এটা ওই যে একটা এই যে আজু আছে। আমি তো দেখি নাই, তখন দেখলে তো দৌড়ে আসতাম। এই যে বিষ নেই তাইলে এটা তো রাসেল ভাই বিষ আগে দ আগে দ বীজ আগে এবার রাসেল ভাইপার সাপ তুমি চিনি নেওয়ার তেয়ার এ পার্বত্য চট্টগ্রামের সময় যে কিন্তু পার্বত্যবাসীলাই থন হয়ে গেল নতুন এখান থন যে যারা আমরা সাপের মাংস চাকমা মেয়ে বিয়ে করবেন করলে আসেন, আসলেই কিন্তু এই যে সাপের মাংস খাইতে হবে, করবেন না? হ্যাঁ, আইসেন। এই যে দেখছেন, দেখছেন এটা পুরুষ সাপ। এই যে আমাদের সাপ শিকারি যাই দেখলাম অনেক কিছু। এই যে আমার দাদু, দাদু ভাই আজকে কি সাপ দিয়ে খাওয়া চলবে নাকি? আজকে চলবে, খাও সাপ দিয়ে খাবো, ভালো তরকারি এটা। রাসেল ভাইপার আমাদের পার্বত্য চট্টগ্রামে ঢুকার ফলে আমরা ভয় পাই না, আমরা রান্না করে খাই, সেটাই তো। হ্যাঁ, আমরা ভালো মতো খাই। আচ্ছা, তো তরকারিটা ভালো তরকারি। হ্যাঁ, তো এটা রাসেল ভাইপার সাপ, সাপটা আপনি পাইছেন দাদু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে সাপটা আপনারা রান্না করে খাইয়েন আর আমাদেরকে মাঝে মাঝে একটু ভাগ দিয়েন যে আমরা যেমন তরকারিটা রান্না করার পরে কেমন দেখা যায় দেখতে হবে। তো ঠিক আছে, তো কলজার ভাইরা ভালো থাকবেন। এই যে ভাই এটারে ঠিকঠাক করতেছে, একটু পরে কাটিং করব, পরে দেখা মনে উনি রান্না বান্না করবো সাপের মাংস রান্না করলে কেমন হয়।